চলো আজকে ফার্স্ট কোশ্চেন রয়েছে MATCH কোডিং ডিকোডিং থেকে আছে। ম্যাচ রয়েছে OCVEJ, তাহলে SCORE স্কোর ইজিক্যাল টু কী হবে? চটপট করো, অপশান দিয়ে দিচ্ছি। অপশান এতে রয়েছে UEQGT, অপশান বিতে রয়েছে UEQTG, অপশান সিতে রয়েছে UETQH অ্যান্ড অপশান ডি রয়েছে চলো করো চটপট। ঠিক আছে, কী রয়েছে তাহলে? MATCH সমান কী রয়েছে? OCVEJ, তার নিচে রয়েছে SCORE স্কোর। স্কোর সমান কী আসবে? কোডিং ডিকোডিং থেকে রয়েছে, খুব সহজ আছে, বলো কোনটা হবে? কোনটা হবে তাহলে? আচ্ছা, বি বলছো। UEQTG, দেখে নিচ্ছি। আচ্ছা কী আছে দেখো, এখান থেকে M থেকে O আছে, A থেকে C আছে, তাহলে +2 করা আছে, +2। A থেকে C একই রকমভাবে +2, T থেকে V একই রকমভাবে +2, C থেকে E +2, তাহলে সবগুলোই +2 আছে, তাহলে এখান থেকে সবগুলো +2 যাবে, তাই না? তাহলে S থেকে +2 করলে E আসবে, C থেকে +2 করলে Q আসবে, একই রকমভাবে O থেকে না E, তারপরে Q, R থেকে T, আর E থেকে G, তাহলে হয়ে যাবে কোনটা? অপশান বি। অপশান বি একদম সবারই ঠিক আছে। অপশান বি যাদের হয়েছে সবারই ঠিক আছে। UEQTG, অপশান বি যাদের হয়েছে সবারই ঠিক আছে। সবাই মোটামুটি ঠিক করেছো, চলো সহজ ছিল। আচ্ছা নেক্সট কোশ্চেন রয়েছে, যদি প্লাস মানে হয় মাইনাস, আচ্ছা মাইনাসের জায়গায় যদি থাকে ইনটু, ডিভিশনের জায়গায় যদি থাকে প্লাস, এরপর রয়েছে ইনটুর জায়গায় ডিভিশন, তাহলে একটা সরল দিচ্ছি 10 × 5 / 3 -2 + 3 ইকুয়াল টু কত হবে? বলো। 10 × 5 / 3 আছে, -2 + 3 ইকুয়াল টু কত? এটার অপশান দিচ্ছি না, বলো। সাইনগুলো দিয়ে দিচ্ছি, যেখানে প্লাসের জায়গায় মাইনাস হবে, মাইনাসের জায়গায় ইনটু হবে, ভাগের জায়গায় যোগ হবে, আর গুণের জায়গায় ভাগ হবে। ঠিক আছে, এই সাইন চেঞ্জ করে এর আনসার কত আসবে বলো। এর আবার আর অপশান দিচ্ছি না, এর অপশান দিচ্ছি না। চটপট করো, কত আসছে? ছয় ছয় ছয়, সবার 6 আসছে নাকি? টেন × 5 / 3 -2 + 3,
তাই চলো দেখে নিচ্ছি। 10, আচ্ছা ইন্টুর জায়গায় কী রয়েছে, ডিভিশন রয়েছে। 5, আচ্ছা ভাগের জায়গায় কী রয়েছে, যোগ রয়েছে। আচ্ছা মাইনাসের জায়গায় ইন্টু, আর প্লাসের জায়গায় মাইনাস। তাহলে এখান থেকে আসবে 2 প্লাস 6 মাইনাস 3 সমান কত আসবে, 8 মাইনাস 3 সমান 5। সবার 6 কোথা থেকে চলে এলো, 6 সবার কোথা থেকে চলে এলো, 6 বলছিলে যে অনেকে 6 আসছিল কোথা থেকে, আবার 7 কাজ চলে আসছে, আবার 8ও আসছে। কী রে ভাই, সে কী অবস্থা, সিম্পল সরল আছে একটা, একদম একদম সহজ একটা ক্যালকুলেশন আছে, সেটা করতে পারছো না ঠিক করে। 6, 9, 7, কী অবস্থা তোমাদের, হ্যাঁ কী অবস্থা তোমাদের, তোমরা চিন্তা করো একটু। সামনে WP এক্সাম রয়েছে, তার কয়েকদিন পরেই একই সঙ্গে SIও এক্সাম রইবে থাকবে। আর এদিকে RPF এর আবার ফর্ম বেরিয়েছে, RPF এর কনস্টেবল এবং SI। সামান্য জিনিসগুলো ভুল করলে কী করে হবে। 5 হবে, ঠিক আছে। চলো, এটা না বোঝার মতো কিছু নেই, সাইনগুলো চেঞ্জ করে সরলটা করলেই হবে। আচ্ছা নেক্সট আছে কোশ্চেন নম্বর 3, 1600, 1700, 1800, 1900, 2000, 2100, 2200, 2300 আর 2400, 2400। বলতে হবে যে এই সংখ্যাগুলোর মধ্যে 1600, 1700, 1800, 1900, 2000, 2100, 2200, 2300, 2400 এগুলোর মধ্যে কতগুলি লিপ ইয়ার বা অধিবর্ষ। এগুলো ধরো বছর দেওয়া আছে, এগুলো বছর দেওয়া আছে, 1600 সাল, 1700 সাল এই হিসেবে বছরটা দেওয়া আছে। বলতে হবে এগুলোর মধ্যে কতই বছর লিপ ইয়ার বা অধিবর্ষ, এগুলোর মধ্যে কোটি বছর লিপ ইয়ার বা অধিবর্ষ। বলো, অপশান দেবো 3, 4, 6, 9 না, অপশান দিয়েছি আবার সহজ হয়ে গেছে। ঠিক আছে শুভ, চলো নেক্সট করো। 1600, 1700, 1800, 1900, 2000, 2100, 2200, 2300, 2400 এগুলোর মধ্যে কটি বছর লিপ ইয়ার আছে, এগুলোর মধ্যে কটি লিপ ইয়ার রয়েছে। ষোলো, 20, 24 মানে কি বলতে চাইছো? আচ্ছা 16, 20, 24 মানে যে 1600, আচ্ছা 2000 আর হচ্ছে 2400 এটা বলতে চাইছো। আচ্ছা নাজির হোসেন, আচ্ছা বাকিরা বলো। চারটা কে কী হচ্ছে প্রবলেম। আশিস কুমার সরকার বলছো 9, সুনিতা বলছো 5, আচ্ছা রাজু পান্ডে বলছো 4, সিদ্ধার্থ বলছো 3, সুনিতা একবার বলছিলে 4, একবার বলছো 5, আচ্ছা প্রিয়া লক্ষ্মী বলছো 3, সায়ন বলছো 3। আচ্ছা লিপ ইয়ার বা অধিবর্ষ আমরা একটা বছরকে কখন বলে থাকি, লিপ ইয়ার বা অধিবর্ষ একটা বছরকে আমরা কখন বলে থাকি বলো। এই যে এখন বর্তমান যেটা চলছে আমাদের কি 2024, বলো তো এই 2024 সালটা লিপ ইয়ার কি লিপ ইয়ার নয়, এটা আগে বলো। 2024 লিপ ইয়ার না লিপ ইয়ার নয়? ডিভাইডেড বাই 4, তাই তো। আচ্ছা এইটা হলে এটাতে আসবে ডিভাইডেড বাই 4, যদি মিলে যায় তখন সেটাকে আমরা লিপ ইয়ার বলি, ঠিক আছে। তাহলে এটা মিলে যাবে সুন্দর, তাই না, এটা মিলে যাবে, এটা মিলে যাচ্ছে। কিন্তু যদি সালের ক্ষেত্রে যদি শতবর্ষ হয়, শতবর্ষ মানে ধরো এই যে 1600, 1700, 1800, 1900, 2000 মাঝখানে গ্যাপগুলো কত আছে, পুরো 100 বছরের গ্যাপ আছে, পুরো 100 বছরের গ্যাপ আছে। যখন এরকম কোনো শতবর্ষ হবে তখন সেই ক্ষেত্রে 4 দিয়ে ভাগ হবে না, সেই ক্ষেত্রে 400 দিয়ে ভাগ করা হবে।
সেই ক্ষেত্রে 4 দিয়ে হবে না, সেই ক্ষেত্রে 400 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে এইগুলোর মধ্যে যতগুলো রয়েছে এগুলো কতগুলো আছে যেগুলোকে 400 দিয়ে ঠিকঠাকভাবে ভাগ যাবে, ঠিকঠাকভাবে ভাগটা মিলবে? বলো, এরপরে বলো কটা, ঠিক করে বলো সবাই। হুম, 2024টা লিপ ইয়ার, তার কারণ হচ্ছে 4 দিয়ে ভাগ যাচ্ছে। কিন্তু একই রকম যখন শতবর্ষ যেগুলো হবে, ঠিক আছে, শতবর্ষর ক্ষেত্রে কিন্তু 4 আর হবে না, তখন 400 দিয়ে ভাগ করবো। তাহলে এগুলোর মধ্যে কোনটা 4 দিয়ে ভাগ 400 দিয়ে ভাগ যাচ্ছে? এক হচ্ছে 1600 যাবে, আচ্ছা 17 যাবে নি, 18 যাবে নি, 19 যাবে নি, 20 যাবে, মানে 2000 যাবে, 21 হবে নি, 22 হবে নি, 23 হবে নি, 24 হবে। ঠিক আছে, তাহলে উত্তর হবে কত? 3। উত্তর হবে 3। এখানে যতগুলো রয়েছে তার 3টে বছর হচ্ছে লিপ ইয়ার বা অধিবর্ষ। এখন ক্লিয়ার হয়েছে সবার? সবাই 4টা 5টা বলছিলে, কি আবার 9টা বলছিলে? যখন শতবর্ষ বোঝাবে তখন সেটাকে কি বললাম, তাহলে 400 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তখন 4 দিয়ে হবে না, নর্মাল বছরে 4 দিয়ে করতে হবে, কিন্তু যখন শতবর্ষ বোঝাবে, ঠিক আছে, তখন সেক্ষেত্রে 400 দিয়ে করতে হবে। চলো নেক্সট। আশা করছি এটা আর কোনোদিন ভুল হবে না, হওয়াটা উচিতও নয়। আমি ছবি খুব একটা ভালো আঁকতে পারি না, তবু চেষ্টা করছি। ঠিক আছে, তোমরা মোটামুটি বুঝে নেবে। আচ্ছা, বলতে হবে এখানে ত্রিভুজের সংখ্যা কত। এখানে ত্রিভুজের সংখ্যা কতগুলি রয়েছে? অপশন দিয়ে দিচ্ছি। 12, 14, 10, 15। বলো এখানে এই যে ছবিটা রয়েছে, এই ছবির মধ্যে কতগুলি ত্রিভুজ রয়েছে? এই ছবিতে কতগুলি ত্রিভুজ রয়েছে? অপশান দিয়েছি 12, 14, 10, 15। বলো এই ছবিতে কতগুলি ত্রিভুজ রয়েছে? এই ছবিটিতে কতগুলি ত্রিভুজ রয়েছে? বলো, ট্রায়াঙ্গেল কাউন্টিং, স্কোয়ার কাউন্টিং অনেক শিখিয়েছি, বলো ঠিক করে বলো। আর ক্লাসটা ভালো লাগলে সবাইকে বলবো লাইক করতে বা শেয়ার করতে, কোনো কিছু খরচ হয় না, সেটা করতেই পারো যদি ভালো লেগে থাকে ক্লাস। তাই না? চলো চটপট করো। চটপট করো সবাই, কত আসছে? দশ। দেবজিৎ রয় বলছো 10, শুভ দাস বলছো 14, আচ্ছা বিকি বলছো 12। কি হয়ে গেল রে বাবা? বিকি বলছো 12, সুনিতা মণ্ডল বলছো 10। আচ্ছা, বেশিরভাগের আনসার আসছে 10। প্রিয়লক্ষ্মী বলছো 14, নাজির হাসান বলছো 14, সঙ্গীতা বলছো 14, আচ্ছা শুভ একবার 12 বলছো, একবার 14 বলছো, পূজা বলছো 14। আচ্ছা চলো দেখা যাক, দেখে নিচ্ছি আমরা কত রয়েছে। দেখো, হিসাব করতে গেলে দরকার হলে একটা ছবি পাশে একই রকম এঁকে নেবে, আরও সুবিধা হবে। ঠিক আছে, ধরে নাও যে প্রথমে আমরা ছোট করে দেখাচ্ছি, এখানে এটা বের করলাম, এখানে ছিল কি, এইটাই ছিল, এই ভাগটা ছিল, এই ভাগটা আছে দেখো। তাহলে এটার মধ্যে কত কত ত্রিভুজ আছে? এটা একটা আর এটা একটা, দুটো রয়েছে। ঠিক আছে,
আচ্ছা, এটার পরে হয়েছে কি, এটা এটা এসছে, তাহলে এটা আসার পর কটা হলো, এটা হচ্ছে 3টা, এটা হচ্ছে 4টা, আর এই বড়োটা আরেকটা, এই বড়োটা আরেকটা, তাহলে টোটাল হয়ে গেল কটা, 5টা। ঠিক আছে, এরপরে এইদিকে আসছে, এই দিকটা জয়েন হচ্ছে এটার সঙ্গে। ঠিক আছে, তাহলে এটা যে জয়েন হচ্ছে, এটা একটা হয়ে গেল, এটা একটা, তাই না? তাহলে এটা 6 নম্বর হয়ে গেল। আর এটার সঙ্গে দেখো বড়োটা একটা হচ্ছে, এই একটা, এই বড়োটা, এটা হয়ে যাচ্ছে কত, 7 নম্বর। ক্লিয়ার? একই রকমভাবে দেখো, একই রকমভাবে এটা যখন আমরা কেটেছি, তখন এই যে বড়োটার একটা টোটাল একটা ভাগ ছিল, সেটাকে বাদ দিলে আরেকটা, এখানে যেমন একটা হয়েছে, এই দিকটা আরেকটা হয়ে যাবে, এইটুকুটা, এইটা আরেকটা, তাহলে এটা হয়ে গেল কত, 8 নম্বর। ক্লিয়ার? এক সেকেন্ড, তাহলে এখনো পর্যন্ত 8টা হয়েছে। আচ্ছা, নেক্সট এবারে এই লাইনটা কাটছি, এই লাইনটা এখান থেকে এদিকে আছে, তাহলে এইটা একটা হয়ে গেল, বড়োটা একটা হয়ে গেল, 9টা, তাই না? বড়োটা, টোটাল বড়োটা, এই ভেতরেরটা একটা 10টা, এইটা একটা 11টা। একই রকম এটা টানো, এইটা একটা হয়ে গেল 12। আচ্ছা, এটা একটা হয়ে গেল 12। আচ্ছা, একই রকমভাবে দেখো এইদিকে একটা বড় রয়েছে, 13। আচ্ছা, এখানে বড়োটা বলেছি, কোথায় মিস্টেক করলাম, নয় 2, ঠিক আছে। আচ্ছা, সরি, এটা 12, ঠিক আছে, এই ভেতরেরটা 12, আর এই টোটালটা দেখো, এইটা একটা আছে, সেটা হচ্ছে 13, আরেকটা আসবে, কোথাও একটা হিসেব ভুল হয়ে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, এইটা দেখো, এইটা হিসাব করা হয়নি, এইটা টানার পর এখানে একটা হয়ে গেছে, এটা টানার পর এইখানে একটা হয়ে গেছে, এই অংশটা, এটা হিসাবের বাইরে আছে, এটা হচ্ছে 14। ঠিক আছে, এটা হচ্ছে 14 নম্বর, তাহলে আসবে কত, টোটাল 14টা আসবে। কিসের সাউন্ড পূজা? না, ফোনের সাউন্ড। ও আচ্ছা, একদম হালকা ছিল, সেটা একদম মাইকটা সামনে ছিল, ওই জন্য শোনা যাচ্ছিল। ঠিক আছে, এইটা ভুল হচ্ছিল, যাই হোক বেরিয়েছে। এই অংশটা দেখো, এইটা টানার পর এটা তো বেরোচ্ছে, এটা বেরোচ্ছে, সঙ্গে এটা আরেকটা বেরিয়ে যাবে, এটা হচ্ছে 14। টোটাল আসবে কটা, 14টি। যাদের 14 হয়েছে সবারই ঠিক আছে, 14 যাদের হয়েছে সবারই ঠিক আছে। ক্লিয়ার হয়েছে সবার ক্লিয়ার হয়েছে? না, 16 নয়, 14 হবে, 16টা নেই। ষোলোটা হবে না, 14 হবে, ভালো করে দেখো, ঠিক করে হিসাব করবে, 14 হবে। ঠিক আছে, চলো দেখিয়ে দিলাম তো। চলো নেক্সট কোশ্চেন আসছি। নেক্সট কোশ্চেন রয়েছে, বলা হচ্ছে কোনো একটু প্রশ্নটা একটু বড় আছে, একটু বলে দিচ্ছি, একটু লিখে নিও। কোনো সাংকেতিক ভাষায় এ কে সি লেখা হয়, বি কে ডি লেখা হয়, এ কে লেখা হয় সি, বি কে লেখা হয় ডি, একই রকমভাবে সি কে লেখা হয় ই, এইভাবে কন্টিনিউ চলবে, এইভাবে কন্টিনিউ জেড পর্যন্ত চলবে, একই রকমভাবে, একই সিস্টেমে। তাহলে এটাকে কি লেখা হবে, CH আই, এটা ক্যাপিটালে লিখছি, ব্যাপারটা একই, CHI
চিকমা KMA GULUR, এটার মানে কি আসবে বলো? একই রকম ভাবে তাহলে CHIKMAGULUR এটার জায়গায় কি বসবে? কোডিং এর আছে, বলো এটার জায়গায় কি বসবে? সাংকেতিক ভাষাটা বলে দিয়েছি যে A এর জায়গায় C থাকবে, C এর জায়গায় E থাকবে, হ্যাঁ, B এর জায়গায় D থাকবে, একই রকম কন্টিনিউয়াস Z পর্যন্ত চলবে। চলো এটা করো। বাইরে সাউন্ড আছে, হ্যাঁ বাইরে সাউন্ড আছে, এখানে ওই সামনের মসজিদের সাউন্ড আসছে। আরে অপশান দিইনি তো, বি কি করছো? এই জায়গাটাই লম্বা আসবে, এটা লাইনটা বলো কি কি আসবে? একই রকম সবগুলো বসিয়ে যাও, ঠিক আছে, সবগুলো +2 করে বসিয়ে যাও, সবগুলো +2 করো। সি এর জায়গায় ই, এইচ এর জায়গায় জে, আই এর জায়গায় কে, কে এর জায়গায় এম, এম এর জায়গায় ও, এ এর জায়গায় সি, জি এর জায়গায় আই, ডাব্লিউ, এল এর জায়গায় কী হবে তাহলে এন, ইউর জায়গায় ডাব্লিউ, আর আর এর জায়গায় টি। এটা যাদের হয়েছে সবারই ঠিক আছে, এটা যাদের এসছে সবারই ঠিক আছে। আজকের ক্লাসটা ইউটিউবে আপলোড করে দেবেন। হ্যাঁ, ইউটিউবে ক্লাসটা আপলোড করা হবে, সেটা অসুবিধা নেই, কিন্তু এই বাইরের সাউন্ড আসছে সেই জন্য জানি না ইউটিউবে ভিডিওটা থাকবে কিনা। আপলোড আমি করে দেবো, অসুবিধা নেই। বুঝতে পারো নাই? বুঝতে না পারা কিছু নেই। বলা হয়েছে এ এর জায়গায় যদি সি হয়, বি এর জায়গায় যদি ডি হয়, সি এর জায়গায় যদি ই হয়, একই রকমভাবে জেড এর জায়গায়ও তাহলে একটা ছেড়ে হবে বি, ঠিক আছে? তাহলে এই CHIKMAGULUR এই জায়গায় কি বসবে? এইটার জায়গায় কি বসবে? তাহলে একই রকম একটা ছেড়ে +2 করে যাও, তাহলে সি এর জায়গায় ই হবে, এইচ এর জায়গায় এইচ, আইটা ছেড়ে জে হবে, আয়ের জায়গায় জে ছেড়ে কে হবে, ঠিক আছে? কে এর জায়গায় এল বাদ দিয়ে এম হবে, একটা ছেড়ে ছেড়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নম্বর 1 রয়েছে কনসালটেশন আছে, কনসালটেশন আছে। আচ্ছা, নম্বর 2তে রয়েছে ইলনেস। নম্বর 3তে রয়েছে ডক্টর। নম্বর 4-এ রয়েছে ট্রিটমেন্ট, অ্যান্ড দেন নাম্বার 5-এ রয়েছে রিকভারি। এটাকে সাজাও, সঠিক ক্রমে সাজাও। প্রথমে রয়েছে কনসালটেশন, সেকেন্ড রয়েছে ইলনেস, থার্ড রয়েছে ডক্টর, ফোর্থ রয়েছে ট্রিটমেন্ট, আর 5 নম্বরে রয়েছে কি রিকভারি। এটাকে সঠিকভাবে ক্রমে সাজাও, আজকে এত লেট কেন বলতে
8টা 8:30 থেকে তো ক্লাস নেওয়া হয়, লেট কোথায়? ঝড় আসছে নাকি গো? বাহ, দুই 1 3 4 5, 2 1 3 4 5, 2-3 জনের আনসার এসছে। 2 1 3 4 5 বলছো। দুই 3 1 4 5 বলছো। চলো দেখো কি বলেছে, কনসালটেশন, তারপর আছে ইলনেস, তারপর আছে ডক্টর, তারপর আছে ট্রিটমেন্ট, তারপর আছে রিকভারি। সবার আগে তাহলে কী হবে? সবার আগে হবে ইলনেস, মানে তোমার যদি শরীর খারাপ হয় তবেই তুমি ডক্টরের কাছে যাবে, তাই না? আগে শরীর খারাপ হবে, তারপর ডক্টরের কাছে যাবে। তাহলে একদম প্রথমে 2 চলে আসবে, তারপরে তুমি কার কাছে যাবে? ডক্টরের কাছে যাবে। তারপরে 3 চলে আসবে, ডক্টরের কাছে কী জন্য যাবে? কনসাল্ট করার জন্য। তাহলে সেই কনসালটেশন, ডক্টরের কাছে কনসালটেশন নম্বর 1। তারপরে কনসালটেশনের পরে ডক্টর কী করবে? তোমার ট্রিটমেন্ট করবে, যে কী হয়েছে না হয়েছে পরীক্ষা করে দেখা হবে। তাহলে চলে আসবে কি নাম্বার, আচ্ছা এটা 1 ছিল, এটা হচ্ছে নাম্বার 4, আর সবার শেষে কী থাকবে? রিকভারি নাম্বার 5। তাহলে 2 3 1 4 5, এটা যাদের হয়েছে সবারই ঠিক আছে। 2 3 1 4 5, 2 3 1 4 5, 2 3 1 4 5। আগে শরীর খারাপ হবে, তারপরে ডক্টরের কাছে যাওয়া হবে, তারপরে ডক্টরের সঙ্গে কনসালটেশন হবে, কনসালটেশনের পর চিকিৎসা শুরু হবে, তারপরে রিকভারি হবে। ঠিক আছে? রোগ হওয়ার আগে কি ডাক্তার কাছে চলে যাবে বলো? আচ্ছা, নেক্সট কোশ্চেন রয়েছে যে একটি ছবি দেখিয়ে সুরেশ বলল, তোমরা পুরোটা লেখো, আমি জাস্ট সুরেশ বলল থেকে লিখছি। সুরেশ বলল উনি আমার ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র কন্যা। ঠিক আছে, এটা রয়েছে। সুরেশ একটা ছবিকে দেখিয়ে বলছে, যে দেওয়ালে একটা টাঙানো রয়েছে ছবি, সেটা দেখিয়ে বলছে যে উনি আমার ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র কন্যা। ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে যে সুরেশের সাথে ছবির ব্যক্তির সম্পর্ক কি? সুরেশের সাথে ছবির সম্পর্ক কি? ছবির ব্যক্তির সম্পর্ক কি? সম্পর্ক কি? সুরেশের সাথে ছবির ব্যক্তির সম্পর্ক কি বলো? একদম সহজ আছে। সুরেশ বলল উনি আমার ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র কন্যা। ঠিক আছে, দেখো তাহলে এটা যদি ছবিটা হয়, ছবি পিকচার লিখছি, পিকচার ছবিতে রয়েছে, কে বলছে? সুরেশ বলছে উনি আমার ঠাকুরদা। তাহলে ধরো এটা সুরেশের ঠাকুরদা কোনো একজন। ঠিক আছে, ঠাকুরদা রয়েছে এখানে, ঠাকুরদার একমাত্র পুত্র, এর একমাত্র পুত্র। ঠিক আছে, একমাত্র কন্যা, এর হচ্ছে কন্যা, এর হচ্ছে কন্যা। তাহলে এর ঠাকুরদা, তার পুত্র, তার মানে সুরেশের কে? বাবা, সুরেশের বাবার মেয়ে, আর সুরেশের বাবার মেয়ে মানে তার বোন হবে। ঠিক আছে, তো সঠিক উত্তর কী হয়ে যাবে? বোন হয়ে যাবে বা সিস্টার হয়ে যাবে। যারা যারা বোন বলছো বা সিস্টার বলছো সবারই ঠিক আছে। বোন যাদের এসছে সবারই ঠিক আছে, বোন যাদের এসছে সবারই ঠিক আছে।
আজকে যে প্রশ্ন যেটা করাচ্ছি সেটা উপরে লেখাই রয়েছে, দেখতে পাচ্ছ, ডাব্লিউপি এসআই প্রিলিমসের আসা 2018-তে সেই প্রশ্নগুলো করছি। দেখো 2018 বলে কিন্তু এতটা সহজ ছিল, 2024-এ এসে এতটা সহজ পাবেনি। এর পরের দিন করবো আমরা 2020-তে যেটা হয়েছিল, 20 এবং 22 সেগুলো করব। আচ্ছা চলো নেক্সট। আচ্ছা, এটা লুডো চক্কার মতো রয়েছে, আমি জাস্ট আর পুরোটা আঁকছি না। চলো এঁকে দিচ্ছি। এই এটা রয়েছে, @ রয়েছে, মাইনাস রয়েছে, স্টার মার্ক রয়েছে, আবার গুলো @ স্টার মার্ক প্লাস, আচ্ছা ওপর রয়েছে স্টার মার্ক, এখানে রয়েছে ডলার, এখানে রয়েছে প্লাস, আচ্ছা এখানে উপরে ডলার 8 প্লাস। কোশ্চেন হচ্ছে যে স্টার মার্কের বিপরীতে কি আছে, যে স্টার মার্কগুলো দেওয়া আছে সেই স্টার মার্কের বিপরীতে কি রয়েছে বলো, স্টার মার্কের বিপরীতে কি রয়েছে? স্যার আমরা এসআই মানে বুঝতে পারলাম না। আমরা এসআই বলতে কি বলতে চাইছো? যদি এটা বলতে চাইছো যে আমরা এসআইটা কেন করব, তাহলে বলবো যে দেখো এখন প্রশ্ন তোমাকে সবই সলভ করে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এটা ভাবো না যে এসআইয়ের পরীক্ষায় পড়ছে মানে এই ধরনের প্রশ্নগুলো আমাদের আসবে না, কনস্টেবলে অবশ্যই আসবে। কী এমন কঠিন প্রশ্ন আছে যে পারা যাবে নি বা কনস্টেবল আসতে পারেনি? একই তো জিনিসগুলো এর আগে তো ডাব্লিউপির যে PYQ করেছি, এসএসসি জিডির করিয়েছি, এসএসসি জিডির PYQ এর থেকেও কিছু কিছু কোশ্চেন একটু লেভেলের থাকে, এখানে তো একদম বাচ্চাদের প্রশ্ন দিয়ে দিয়েছে। আচ্ছা সবারই 8। আচ্ছা সুনিতা মণ্ডল 8, MD রজমান, সিদ্ধার্থ লোহার, আচ্ছা প্রিয়া লক্ষ্মী, পূজা, শুভ সবারই 8। দেখো কি বলেছিলাম যে যদি এই ডাইসের প্রশ্ন আসে তো যেটার বিপরীত বের করতে হবে, আগে সেটার সঙ্গে কোন কোন জিনিসটা দেখা যাচ্ছে সেটা দেখো। তাহলে স্টার মার্কের সঙ্গে কী কী দেখা যাচ্ছে দেখো, মাইনাস দেখা যাচ্ছে, @ দেখা যাচ্ছে, আচ্ছা প্লাস দেখা যাচ্ছে, ডলার দেখা যাচ্ছে। তাহলে বাকি থাকলো কোনটা? 8টা, যেটা দেখা যায়নি, যেটা দেখা যাবে নি সেটাই তার অপোজিটে রইবে, যেটা দেখা যাবে নি সেটাই তার উল্টো দিকে থাকবে, ঠিক আছে? তাহলে উত্তর হয়ে যাবে কি 8, 8, ঠিক আছে? উত্তর হয়ে যাবে 8। এখন বলে এক্সাম 10th পাস বাট এক্সামের কোশ্চেন হয় WBCS এর সমানই। না না, WBCS এর মতো হয় না, একটু ভালো করে খেয়াল করবে, ওরকম প্রশ্ন হয় না। কনস্টেবল বা এসআইয়ের যে প্রিলিমিনারি সেখানে ততটা লেভেল হয়, হ্যাঁ 2-1টা প্রশ্ন থাকে, 2-1টা থাকবে। আচ্ছা পরের প্রশ্ন আছে যে 5 জন বন্ধুর মধ্যে 5 জনের মধ্যে বি এ এর থেকে লম্বা কিন্তু ডির মতো লম্বা নয়, কে বলেছে? বি। নেক্সট আছে সি ই এর থেকে লম্বা, একই রকম কিন্তু এর থেকে
এর থেকে বেঁটে বা এর থেকে ছোট, ঠিক আছে। এই এবার প্রশ্ন হচ্ছে সবচেয়ে লম্বা কে? সবচেয়ে লম্বা ব্যক্তিটা কে রয়েছে? সবচেয়ে লম্বা কে বলো? 5 জন বন্ধুর মধ্যে বলা হচ্ছে কি বি এর থেকে লম্বা কিন্তু ডি এর মতো লম্বা নয়। বি এর থেকে লম্বা কিন্তু ডি এর মতো লম্বা নয়। আবার বলা হচ্ছে সি এর থেকে লম্বা কিন্তু এর থেকে বেঁটে। তাহলে সবচেয়ে লম্বা কে হবে বলো? সবচেয়ে লম্বা কে হবে? অত্যন্ত সহজ প্রশ্ন। দেখো কি বলেছে, একটা লাইনে টেনে দেওয়া দরকার হলে বি এর থেকে লম্বা, তাহলে এটাকে যদি জাস্ট এ ধরে নিচ্ছি, তারপর একটা বি এর থেকে লম্বা, ডি এর মতো লম্বা নয়, তার মানে বি এর থেকে ডি লম্বা আছে, ঠিক আছে। এবার বলেছে সি এর থেকে লম্বা কিন্তু এর থেকে বেঁটে, তাহলে এর থেকে বেঁটে হয়ে যাবে কে? সি। আর এর থেকে লম্বা মানে সব থেকে বেঁটে হয়ে যাবে কে? ই। আর সব থেকে লম্বা হয়ে যাবে ডি। তাহলে উত্তর আমাদের হবে কি ডি। এখানে যদি বলা হতো সব থেকে বেঁটে কে, সেটা হয়ে যাবে কি ই। সবচেয়ে বেঁটে সেটা হয়ে যাবে ই। ক্লিয়ার? চলো নেক্সট। এই প্রশ্নগুলো কি কঠিন মনে হচ্ছে? এগুলো WPSI আসে প্রশ্ন 2018-তে। যারা মোটামুটি আগের আমার রিজনিংয়ের ক্লাসগুলো সব করেছে তাদের কাছে কঠিন হওয়ার উচিত নয়, কঠিন হতেই পারে না। আচ্ছা, পরে প্রশ্ন আসছি। অত্যন্ত সহজ প্রশ্ন আছে একটা, সেটা আগে করে নিচ্ছি। আছে 125, 64, 216, 81। চলো বের করো অড। 10 সেকেন্ডের মধ্যে বলো। 10 সেকেন্ডও লাগা উচিত না এটা। 125, 64, 216, 81 অড কোনটা? আলাদা কোনটা? আলাদা কোনটা? 125, 64, 216, 81 এর মধ্যে আলাদা কোনটা? একশো 25 আলাদা হয়ে গেল? ঠিক করে দেখো পূজা, ঠিক করে দেখো। এটা সবার ঠিক করা উচিত, সবারই ঠিক করা উচিত। সিদ্ধার্থ লোহার, প্রিয়লক্ষ্মী মাহাতো, সায়ন সবাই বলছো 81, 81। অভিজিৎ এখন এসছো। 125 নয়। কেন নয় বলে দিচ্ছি। এগুলো সবই আছে কিউবে, আর এটা আছে স্কোয়ারে, ঠিক আছে। 81 হবে বলে দিলাম। কেন? 5 কিউব 125, 4 কিউব 64, 6 কিউব 216, 6 কিউব 216, ঠিক আছে। আর 81টা কোথা থেকে আসছে? 9 স্কোয়ার করলে হয় 81, 9 স্কোয়ার ইজ ইকুয়াল টু 81, ঠিক আছে। তাহলে অড হবে কোনটা? 81। চলো নেক্সট। পরের প্রশ্ন আছে যে 18টি শিশুর একটি সারিতে, আমি বলে দিচ্ছি একটু ভালো করে মন দিয়ে শোনো প্রশ্নটা। 18টি শিশুর একটি সারিতে বাঁ দিক থেকে রাজু সপ্তম, বাঁ দিক থেকে রাজু সপ্তম, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যদি মতি আর রাজু তাদের পরস্পরের জায়গা বদল করে, যদি মতি ও রাজু পরস্পর জায়গা বদল করে তবে
তবে রাজু বাঁদিক থেকে 15তম হবে, বাঁদিক থেকে 15তম। এখানে কত ছিল 7, জায়গা বদল করার পর বাঁদিক থেকে 15তম, ঠিক আছে। তাহলে ডান দিক থেকে মতির বর্তমান স্থান কি? প্রশ্ন হচ্ছে তাহলে ডান দিক থেকে মতির বর্তমান স্থান কত? হাতের লেখা যদি না বুঝতে পারো, কথা বলছি যেগুলো সেগুলো শুনে রাখো। যে 18 জনের একটি সারিতে বাঁদিক থেকে রাজু রয়েছে সপ্তমে। আচ্ছা, যদি মতি এবং রাজু, ওই যে রাজু 7 নম্বর রয়েছে আর সেই মতি দুজন পরস্পর জায়গা বদল করে, তাহলে রাজু বাঁদিক থেকে 15তম হবে। তার মানে কি, যে বাঁদিক থেকে 15তম তো ছিল কে? মতি ছিল। তাহলে ডান দিক থেকে মতির বর্তমান স্থান কত বলো? কত হবে? দেখো, টোটাল ধরো লাইনটা এই আছে, এখানে 1 থেকে 18 পর্যন্ত রয়েছে। রাজু বাঁদিক থেকে সপ্তমে ছিল, এটা হচ্ছে বাঁদিক থেকে সপ্তম, ঠিক আছে। আর রাজু বাঁদিক থেকে 15তমতে গেছে, এই 7 থেকে 15তমতে চলে গেছে। তার মানে এই 15তমতে কে ছিল আগে? মতি ছিল। এখানে মতি এসছে কোথায়? এইখানে। আর জায়গাটা জানতে দিয়েছে কার? মতির, যে মতির ডান দিক থেকে কত নম্বরে আছে। বলো, ঠিক করে বলো কত হবে। অভিজিৎ, সুনিতা, ঠিক আছে। না, সায়ন 11 হবে নি। 11 কী করে বলছো? যে 18 থেকে 7 বিয়োগ করে দিচ্ছ। আরে 7 বিয়োগ করে দেওয়া মানে তো তাকেও বিয়োগ করে দেওয়া। 11 থেকে তুমি যদি 18 থেকে 7 বিয়োগ করে দাও, তাহলে তো 7 নম্বরে যে আছে তাকেও বিয়োগ করে দিলে, তাই না? 12 হবে, 12। এদিক থেকে 12তম স্থানে রয়েছে। 7 নম্বরটাকে তো ধরতে হবে, 7টাকেও তো ধরতে হবে, ঠিক আছে। 12 হবে। বিয়োগ করে দিলে হবে নি, অপশানে দুটোই থাকবে, কিন্তু অপশানে 11ও থাকবে, 12ও থাকবে, এটা মাথায় রাখতে হবে। 7 নম্বরে যেখানে বসে আছে সেই সিটটাও তার হিসাব হবে, তাহলে সেটা যদি হিসাব হয় তাহলে আসবে কত নম্বর? 12 নম্বর। চলো, সবার হয়েছে? অনেকেই উত্তর করতে পারো নি এটার। এমন কোনো কঠিন প্রশ্ন ছিল বলে তো মনে হচ্ছে না। হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? আরেকবার বলে দিচ্ছি, দেখো কি বলেছে। বাঁ দিক থেকে রাজু সপ্তমে ছিল প্রথমে, বাঁ দিক থেকে এই সপ্তমে প্রথমে ছিল রাজু। তারপরে বলেছে মতি এবং রাজু তার পরস্পর জায়গা বদল করার পর রাজু বাঁ দিক থেকে 15তম হলো। তাহলে বাঁ দিক থেকে 15তমে পৌঁছে গেছে এখানে রাজু। তার মানে এই 15তম জায়গায় কে ছিল? আগে মতি ছিল, ঠিক আছে। তাহলে আর রাজুর জায়গায় এসছে, তাহলে রাজুর বাঁ দিক থেকে 7 নম্বর, সেই 7 নম্বরে মতি এসছে। তাহলে বাঁ দিক থেকে যদি 7 নম্বর হয়, তাহলে ডান দিক থেকে কত হবে? 18 জায়গায় 18 থেকে 12 হয়ে যাবে। মাইনাস করে 1 প্লাস হয়ে যাবে। যদি মাইনাস করো, মাইনাস করে 18 মাইনাস 7, ঠিক আছে, 11 প্লাস 1 হয়ে যাবে, কারণ তার সিটটা হিসাব হবে 12। 18 থেকে 6 মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এই 7 নম্বর সিটটা বাদ দিয়ে 18 থেকে 6 মাইনাস করে দেবে, তাহলেই 12 চলে আসবে। চলো নেক্সট।
আচ্ছা, নেক্সট আছে ভ্রমণার্থী, ট্রেন, বাস। এটা ভেন ডায়াগ্রাম করতে হবে। কোশ্চেন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। বিতে রয়েছে, তোমরা ABC কমেন্ট করে বলো কোনটা হবে। বলো, ভ্রমণার্থী আছে, ট্রেন আছে, আর বাস আছে। ভ্রমণার্থী মানে যে ভ্রমণ করে, ভ্রমণার্থী হচ্ছে যে ভ্রমণ করে। ভ্রমণার্থী, ট্রেন আর বাস। দেখি এটা কজন ঠিকঠাক করতে পারো। ডি 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 পূজা বলছো এ, দেখো নর্মাল যেরকমভাবে আমরা করি সেই সেন্স হিসাবে দেখলে যে ভ্রমণার্থী রয়েছে, ট্রেন রয়েছে, বাস রয়েছে, তাহলে যারা ডিটা বলছো তারা এইভাবেই নিশ্চয়ই বলছো যে এই বড় যে বাইরের যে গোলটা রয়েছে সেটা হচ্ছে ভ্রমণার্থী, আর ভ্রমণার্থী ট্রেনেও যাচ্ছে আর বাসও যাচ্ছে, এই হিসাবে বলছো। কিন্তু এখানে জিনিসটা দেখো যে এই ট্রেন এবং বাস শুধুমাত্র কি ভ্রমণার্থীর ক্ষেত্রেই কাজে লাগে? শুধু কি ভ্রমণার্থীর ক্ষেত্রে কাজে লাগে? অন্যান্য ক্ষেত্রেও তো কাজে লাগে, তাই না? বা ভ্রমণার্থী কি শুধুমাত্র ট্রেন আর বাসেই যায়? সেটাও তো নয়। অনেকে বাইকে ঘুরে, তাই না? সাইকেলে কেউ ঘুরে নি, বাইকে ঘুরে। তাহলে অপশন এটাই সঠিক উত্তর হয়ে যাবে। এটা তো হবেই নি, তিনটে আলাদা হবে নি, আর একটার সঙ্গে একটা থেকে আরেকটা আলাদা হবে নি, আর এটাও হবে নি, এটাও হবে নি। অপশন এ হয়ে যাবে, ঠিক আছে? তিনটেই আলাদা আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে ভ্রমণার্থী, এই মাঝখানেটা ভ্রমণার্থী, একদিকে থাকবে ট্রেন, একদিকে থাকবে বাস। তাহলে ভ্রমণার্থীর কিছু মানুষ যারা ট্রেনে যায়, ভ্রমণার্থীর কিছু মানুষ যারা বাসে যায়, কিছু বাস যারা ভ্রমণার্থী গায়ে লাগে। আর দেখো যে গ্যাপগুলো থাকছে, তাহলে সেই গ্যাপগুলো ভ্রমণার্থীর, তারা অন্য কোনোভাবে ভ্রমণ করে, ঠিক আছে? অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, ডি হবে না, ডি হবে না, ঠিক আছে? যারা ডি করছিলে ক্লিয়ার নিশ্চয়ই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে বলো, আরেকবার বলে দিচ্ছি। অপশান এ হবে না, বি হবে না। বি কী করে হবে ভাই? সবগুলো আলাদা আছে। চলো নেক্সট। কি রয়েছে? এ ড্যাশ, ডবল বি, সি, তারপর ড্যাশ, ডবল এ বি, তারপরে ড্যাশ, ডবল সি এ, তারপরে ড্যাশ, তারপর ডবল বি, ডবল সি। অপশান দিয়ে দিচ্ছি। ফার্স্ট অপশান হচ্ছে সি এ বি এ, সেকেন্ড অপশান হচ্ছে এ সি বি এ, থার্ড অপশান রয়েছে বি এ সি বি, আর লাস্ট অপশান রয়েছে এ বি বি এ। বলো কোনটা হবে, চটপট বলো। অত্যন্ত সহজ আছে, এই ধরনের শিখিয়ে দিয়েছি যে কীভাবে করবে, এগুলো শিখিয়ে দিয়েছি কীভাবে করবে।
এগুলো শিখিয়ে দিয়েছি তোমাদেরকে যে কীভাবে করতে হয়। অভিজিৎ বলছো SCBA, আশিস কুমার সরকার বলছো SCBA, আচ্ছা সুনিতা মণ্ডল SCBA, সায়ন বলছো বি, আচ্ছা প্রিয়ালক্ষ্মী বলছো SCBA, মন্দিরা দেবনাথ বি। আচ্ছা কি বলেছিলাম যে এরকম যদি থাকে তাহলে দেখতে হবে কি শুরু হচ্ছে কি দিয়ে আর শেষ হচ্ছে কি দিয়ে, শেষ হচ্ছে কি বি বা ডবল সি। আচ্ছা শুরু হচ্ছে কি একটা এ আছে, তারপরে গ্যাপ আছে, আবার ডবল বি রয়েছে। তার মানে আমরা স্পষ্ট এখানে বুঝতে পারছি যে কাটবে কোথায় না ডবল এ, ডবল বি, ডবল সি, এই হিসাবটা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সি রয়েছে, তাহলে এখানে একটা সি বসে দিই, ডবল সি করে কেটে দিচ্ছি। ডবল এ, ডবল বি, ডবল সি, ডবল এ, ডবল বি, ডবল সি, ডবল এ, ডবল বি, ডবল সি, মিলে গেছে। তাহলে কী হয়েছে ACBA, অপশান বি। যাদের অপশান বি হয়েছে সবারই ঠিক আছে, ACBA। ক্লিয়ার সবার? চলো আচ্ছা নেক্সট কোশ্চেন রয়েছে যে একজন ব্যক্তি 3 কিমি উত্তরে হাঁটার পর বাঁ দিকে ঘুরে 2 কিমি হাঁটেন। আচ্ছা লিখে দিচ্ছি, 3 কিমি উত্তরে হাঁটার পর বাঁ দিকে 2 কিমি যাই। আচ্ছা এরপর পুনরায় বাঁ দিকে ঘুরে আবার 3 কিমি যাচ্ছে, পুনরায় বাঁ দিকে আবার 3 কিমি যাই। তারপর তিনি ডান দিকে ঘুরে সোজা হাঁটতে থাকেন। তারপর ডান দিকে ঘুরে সোজা হাঁটতে থাকেন বা সোজা হাঁটেন। প্রশ্ন হচ্ছে তাহলে এখন তিনি কোন দিকে মুখ করে হাঁটছেন? প্রশ্ন হচ্ছে এখন তিনি কোন দিকে মুখ করে হাঁটছেন বা কোন দিকে হাঁটছেন। আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। বলা হয়েছে যে একজন ব্যক্তি 3 কিমি উত্তরে হাঁটার পর বাঁ দিকে ঘুরে 2 কিমি গেল। আচ্ছা তারপর পুনরায় বাঁ দিকে ঘুরে 3 কিমি যাওয়ার পর আচ্ছা তারপর এখানে ডান দিকে ঘুরে সোজা হবে, এটা ডান দিকে ঘুরে সোজা। আচ্ছা এখানে একটু মিস্টেক করেছি, এটা ডান দিকে ঘুরে সোজা হাঁটেন। শেষের লাইনটা হচ্ছে ডান দিকে ঘুরে সোজা হাঁটতে থাকেন। তাহলে এখন তিনি কোন দিকে হাঁটছেন বলেছিলাম, মুখে লেখা ভুল হয়ে গেছে। আচ্ছা চলো দেখে নিচ্ছি কী আছে। যে প্রথমে উত্তর দিকে 3 কিমি হাঁটছে, তাহলে এখানে যদি শুরু হয় তাহলে উত্তর দিকে ওপরের দিকে 3 কিমি। আচ্ছা বাঁ দিকে ঘুরছে, ওপর দিকে হাঁটছে, বাঁ দিকটা এদিকে আসবে, বাঁ দিকে ঘুরে 2 কিমি, আবার ঘুরে বাঁ দিকে ঘুরেছে, এদিকে আসবে, কত আসছে 3 কিমি। আচ্ছা তারপর ডান দিকে ঘুরছে, তাহলে এদিকে ঘুরে আবার ডান দিকে এই মুখে আসছে এবং হাঁটতে শুরু করেছে। তাহলে এটা কোন দিকে আসবে? যেখানে ছিল সেই স্থান থেকে ওয়েস্টার্ন পার্টে বা পশ্চিম দিকে। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে কি ওয়েস্ট বা পশ্চিম দিকে মুখ করে হাঁটছেন। ক্লিয়ার? চলো আজকের এই প্রশ্নগুলোই ছিল। আরেকবার বলে দিচ্ছি, WP SI এর
প্রিলিমিনারি 2018 যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার রিজনিংগুলো আজকে নিয়ে এসেছিলাম, যেখানে প্রায় 17-18টার মতো প্রশ্ন ছিল। সবগুলো সঠিকভাবে করা হলো। বলো যারা প্রথম থেকে রয়েছো ক্লাস কেমন লাগলো, বা যারা একটু লেটে জয়েন করেছো সবাই একটু কমেন্ট বক্সে জানাও যে ক্লাস তোমাদের কেমন লাগলো। আচ্ছা, সেই সঙ্গে একটু বলে দিই যে পরের দিন থেকে অর্থাৎ কাল থেকে রিজনিংয়ের যে ক্লাসগুলো নেবো সেই ক্লাসগুলো ইউটিউবেই নেবো, ঠিক আছে। ফেসবুকে একটু প্রবলেম হচ্ছে এখন, এই কমেন্ট আমার দেখার ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে, অনেক সময় লেট হয়ে যাচ্ছে কমেন্ট আসতে তোমাদের। অভিজিৎ তোমাদের কালকে হবে শনিবার, আমি থাকতে পারছি না একটু, সেই জন্য তোমরা একটু কালকে আসবে সকালে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জানিয়েছিলাম। একটা অফলাইন ব্যাচের কথা বলছি, যারা মেদিনীপুরে আমার কাছে পড়তে আসে। বলো যারা প্রথম থেকে রয়েছো কেমন লাগলো ক্লাস। এটা 2018 হলো, 2018 পরে 2020-তে হয়েছিল এক্সাম। 2020 পর সম্ভবত 2022-23, হ্যাঁ 2022, যেটা এখন বর্তমানে যারা ট্রেনিং করছে তারা 2022-23টা 22-23, তাহলে ওই দুটো PYQ নিয়ে আসবো পরপর দুদিনে। একটা শেষ করি, রিজনিংটা আগে শেষ করি, একই সঙ্গে মাঝখানে একটা জিকের ক্লাস রাখবো। সেই জিকেতে এই WP SI-এর যে জিকেগুলো ছিল সেই জিকেগুলো নিয়ে আলোচনা করব। জিকের ক্লাসে একসঙ্গে 2-3টা ইয়ারকে ধরা হবে।